পবিত্র মাহে রমজানের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ইফতার। ইফতারে ভাজাপোড়া খাবার অনেকেরই পছন্দ, আর তাই সারাদিন রোজা রাখার পর মুখে রুচি বাড়াতে ইফতারে বাহারি আইটেমের উপস্থিতি সর্বত্রই লক্ষণীয়। সেই তালিকায় মুখরোচক ভাজাপোড়া খাবার রয়েছে সবার উপরে। পবিত্র মাহে রমজানে বাংলাদেশের ইফতারে তাই পেঁয়াজু, বেগুনি, ছোলা, আলুর চপ, হালিম, মাংসের তৈরি কাবাব সহ নানা মুখরোচক খাবার অত্যাবশ্যকীয় উপাদান বটে। সারাদিন পানাহার থাকার পরে ইফতারে ভাজাপোড়া না হলে যেন অনেকের চলেই না। যদিও ধর্মীয় বিধিবিধানের কোথাও ইফতারে এ ধরনের মুখরোচক ভাজাপোড়া খাবারের রীতির উল্লেখ আছে বলে শোনা যায় না। গত কয়েকদিন আগে ইফতারের ভাজাপোড়া নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে একটা আপু কমেন্ট করেছেন, সারাদিন রোজা রাখার পরে ইফতারে ভাজাপোড়া খাওয়া শিখাইলো কে এই বাঙালিদের। তার কমেন্ট দেখে আমিও কৌতূহলবশত আসলে ঘাটাঘাটি শুরু করি যে আসলেই বাঙালিদের খাবারের তালিকায় ইফতারের তালিকায় ভাজাপোড়া এলো কি করে। ইতিহাসবিদদের ধারণা, ইফতারে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, মাংস, জিলাপি বা ভাজাপোড়ার খাওয়ার ঐতিহ্য মাত্র কয়েকশো বছর পুরনো। কয়েকশো বছর আগেও ইফতারে এরকম ভাজাপোড়া খাওয়ার প্রচলন ছিলই না। একটুখানি ঘাটাঘাটি করার পরেই দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর নুসরাত ফাতেমা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে বলেন, আমাদের ইফতারে থাকা খাবারগুলোর বড় অংশ পার্সিয়ান বা মুঘল খাবারের তালিকা থেকে এসেছে। এক সময় মুঘলরা ভারতবর্ষ শাসন করত। তারা যখন ঢাকা শাসন করেছেন, তাদের সেই খাদ্য তালিকা তখনকার ঢাকার লোকজন গ্রহণ করেছে। এরপর ধীরে ধীরে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, আপনি এমনিতে হয়তো ভাত, মাছ, মাংস ইত্যাদি খাচ্ছেন, কিন্তু যখন ইফতারির প্রসঙ্গে যাবেন তখন দেখবেন সেখানে বিভিন্ন জনগোষ্ঠীর খাবার মিশে গেছে। এরকম কয়েকটি খাবার হলো খেজুর, ছোলা, কাবাব, হালিম, বিরিয়ানি, পেঁয়াজু, বেগুনি চপ, শরবত ইত্যাদি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহিন জানান, বিশেষ কোনো কারণ বা পুষ্টিমানের ব্যাপার না থাকলেও এই অঞ্চলের মানুষ একটু মুখরোচক, তেলেভাজা খাবার পছন্দ করেন। এই কারণে ইফতারির মধ্যে সেটা যুক্ত হয়ে গেছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে ইসলামের নবী সাহাবীরা ইফতারের সময় খেজুর ও মিষ্টি জাতীয় খাবার খেতেন। বাকি খাবারগুলো বিভিন্ন দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও পছন্দ অনুযায়ী নির্ধারণ করেছে। ইফতারে বাংলাদেশ বা পাকিস্তানের লোকজন বুটমুড়ি, ছোলার মতো ভাজাপোড়া খেয়ে থাকে, কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষজন কিন্তু এগুলো খায় না। তবে বিরিয়ানি, মুরগির রোস্ট বা ফ্রাইয়ের সঙ্গে খেজুর খায়। ইফতারে সুন্নত বলতে একটা মিষ্টি খাবার, খুরমা বা খেজুরই বুঝি। বাকি খাবারের ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। যার যার রুচি সংস্কৃতি অনুযায়ী এ খাবার খেয়ে থাকে সবাই।